যে বিষয়টি আজকে এই পর্যায়ে আলোচনার জন্য রাখা হয়েছে, স্বামী বিবেকানন্দ তাঁর কবিতার আলোকে। পূজ্যপাদ নিত্যমুক্তানন্দজি মহারাজ বলেছেন যে বিষয়টি একটু অন্যরকম। তার কারণ প্রচলিত আমাদের যে বিষয়গুলো থাকে তার বাইরে একটু অন্যরকমের বিষয় সত্যিকারের অর্থেই। তবে নিঃসন্দেহে এই জাতীয় বিষয়ের আলোচনার খুব প্রয়োজন আছে। আলোচনাগুলো হয়তো অন্যদিকে যায়, কিন্তু তা সত্ত্বেও খুবই প্রয়োজন আছে। স্বামীজিকে আমরা নানা রূপে দেখেছি, স্বামীজিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, অসংখ্য দিক থেকে স্বামীজিকে দেখা হয়েছে এবং প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। বাংলাতেই আপনারা জানেন চিন্তানায়ক বিবেকানন্দের মতন একটি অসাধারণ আলোচনা গ্রন্থ রয়েছে। তারপরেও প্রচুর, শুধু রামকৃষ্ণ মঠ মিশন বা সারদা মঠ মিশন নয়, অন্যান্য সংস্থা, প্রকাশনা বিভাগ বা ব্যক্তিগত উদ্যোগে অজস্র স্বামীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে এইরকম আলোচনা উঠে এসেছে। তার মধ্যে নিঃসন্দেহে স্বামীজির যে সাহিত্য আলোচনা, সেটা নিয়েও বেশ কিছু গ্রন্থ বা ইত্যাদি লেখা হয়েছে। ডক্টর প্রণবরঞ্জন ঘোষ, তার গবেষণার বিষয়বস্তুই ছিল বিবেকানন্দ বাংলা সাহিত্য। আরেকজন প্রবাদ প্রতিম অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, তার বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষের একটি খণ্ডের দীর্ঘ অংশ জুড়ে স্বামীজির সাহিত্য কৃতি নিয়ে আলোচনা করেছেন। ওনারই একটি খুব স্বকীয় কল্পনার গ্রন্থ ছিল, কম পরিচিত গ্রন্থ, বিবেকানন্দ কবি চিরন্তন। এই বইটি যদিও ঠিক আলোচনা গ্রন্থ নয়, স্বামীজির লেখা বিভিন্ন গদ্যের মধ্যেই যে কবিতার ভাব রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, সেটি উনি ওই সংকলনের মাধ্যমে তুলে ধরেছিলেন। এই মুখ্য গ্রন্থগুলো ছাড়াও বিশ্ববিবেক বা শাশ্বত বিবেকানন্দ, এই জাতীয় বইগুলোতে স্বামীজির কবিতা নিয়ে বা স্বামীজির সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যত সাহিত্য নিয়ে আলোচনাটাই বেশি, কবিতা নিয়ে আলোচনা, একেবারে বিশুদ্ধভাবে কবিতা নিয়ে আলোচনার তুলনায় কিন্তু কম। সম্প্রতি পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ গোলপার্ক থেকে একটি গ্রন্থ বার করেছেন, ওনারই রচনা, স্বামীজির কবিতা সংগ্রহ দিয়ে। সেটি একটি নতুন সংযোজন আমাদের এই আলোচনায়, আমাদের এই চর্চার ক্ষেত্রে। প্রসঙ্গত একটি কথা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এই যে স্বামীজির 3টি কবিতা, ভারতবর্ষের প্রথম যে ভারতীয় কবিতার সংকলন, অ্যাংলো ইন্ডিয়ান যে পোয়েট্রির কালেকশন, গোল্ডেন ট্রেজারি অব অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট্রি বলে একটি বই, সে তাতে সংকলিত হয়েছিল। আপনারা ইংরেজি সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন ওখানে একটা খুব ভালো সংকলন আছে, এই গোল্ডেন ট্রেজারি বলে। তা সেই এই বাংলা, এই ভারতীয় সাহিত্যে, বিশেষত ভারতীয় ইংরেজি কবিতা যারা লিখেছেন তাদের নিয়ে এরকম একটা সংকলন প্রকাশ হয়েছিল। অনেক দিন আগে করেছিলেন বিনায়ক গোকক, বিনায়ক কৃষ্ণ গোকক বলে একজন লেখক। ওরই একটি লেখার অনুবাদ শাশ্বত বিবেকানন্দ গ্রন্থে প্রকাশ্য রয়েছে স্বামীজির কবিতার উপরে। গোকক স্বামীজির 3টি কবিতাকে নিয়েছিলেন, একটি কালিদা মাদার, একটি দি কাপ আর একটা পিস। এই 3টি ইংরেজি কবিতাকে তিনি কিন্তু তার গ্রন্থে স্থান দিয়েছিলেন। মনে হয় জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বামীজির কবিতা যে কোনো সংকলনে বেরিয়েছে এটি প্রথম। পরবর্তীকালে আরও কিছু কিছু সংকলনে স্বামীজির কবিতা স্থান পেয়েছে, অবশ্যই পেয়েছে, সেটা বাংলার কবিতার সংকলনেও স্থান পেয়েছে। স্বামীজির কবিতা নিয়ে যে গ্রন্থটি বেরিয়েছে সেই গ্রন্থটি আপনারা সবাই জানেন, এটি এই বীরবাণী গ্রন্থ। এই গ্রন্থটি অবশ্য মুখ্যত বেরিয়েছে, এই গ্রন্থটি বেরিয়েছিল রামকৃষ্ণ মঠ মিশন থেকে প্রত্যক্ষত নয়, এটি বেরিয়েছে আমাদের বিবেকানন্দ সোসাইটি থেকে। এই গ্রন্থটি এই বিবেকানন্দ রোডে যে বিবেকানন্দ সোসাইটি স্বামীজির মহাপ্রয়াণের পরে যেটি স্থাপিত হয়েছিল, এবং আমাদের নিশ্চয়ই সবার খেয়াল আছে যে এই বিখ্যাত সংস্থাটি প্রতিষ্ঠার পেছনে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা যেমন ছিলেন সেই সময়ে,
তেমন আরও দুজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। এই প্রথম পর্বে তারা খুব বেশ কিছুদিন যুক্ত ছিলেন। একজন ভগিনী নিবেদিতা, তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু এটার সঙ্গে খুব যুক্ত ছিলেন। এই বীরবাণীর প্রথম সংস্করণ প্রকাশ পেয়েছিল 1904 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। স্বামীজির মহাপ্রয়াণ ঘটে 1902-এর 4 জুলাই, কিন্তু এর 2 বছর পার হতে না হতেই স্বামীজির কবিতার বইয়ের সংকলন বেরিয়েছিল। আমরা নিশ্চয়ই মাথায় রাখবো যে স্বামীজির যে বাণী রচনার সংকলনও কিন্তু তখন বেরোয়নি, কবিতার বইয়ের সংকলন কিন্তু বের করেছে বিবেকানন্দ সোসাইটি। এবং এই সোসাইটির এই কাজে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেখানে নিবেদিতা খুব যুক্ত ছিলেন, এবং আমাদের বিশ্বাস রবীন্দ্রনাথও কিন্তু যুক্ত ছিলেন। তার কারণ নিবেদিতার এই পর্যায়ের কাজের সঙ্গে রবীন্দ্রনাথের খুব যোগাযোগ ছিল। সুতরাং রবীন্দ্রনাথ যে স্বামীজির কবিতা পড়েছিলেন এরকম একটা অনুমান আমরা করতে পারি, যদিও স্বামীজির কবিতা নিয়ে রবীন্দ্রনাথের কোনো মন্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি। স্বামীজির অন্যান্য লেখা নিয়ে, বিশেষত স্বামীজির প্রাচ্য ও পাশ্চাত্য নিয়ে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ মন্তব্য করেছেন, বর্তমান ভারত নিয়েও কিছু বলেছেন, কিন্তু তার কবিতা নিয়ে কিছু বলেছেন কিনা সেটা আমরা জানি না। 1905-এ বীরবাণীর 2য় সংস্করণ বেরোয়। সেখানে একটি ভূমিকা লেখা হয়েছিল। সেই ভূমিকায় যিনি লিখেছিলেন, কে লিখেছিলেন নামটি আমরা পাচ্ছি না, যিনি লিখেছিলেন তিনি এটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন। সাধারণের নিকট প্রকাশ যে স্বামী বিবেকানন্দ একজন বিদ্বান, বহুদর্শী, অদ্বিতীয় বক্তা, দেশহিতৈষী, স্বার্থত্যাগী, সমাধিযুক্ত সন্ন্যাসী, কিন্তু তিনি যে একজন উচ্চশ্রেণীর কবি ছিলেন এবং তাহার হৃদয় কেন্দ্রস্থিত স্বদেশানুরাগী, যে তাহার কবিত্বের উদ্বোধনী শক্তি, সে পরিচয় বীরবাণীর কবিতাগুলিতে পাওয়া যায়। বীরবাণীর 2য় মুদ্রাঙ্কনের প্রয়োজন দেখিয়া বুঝা যায় স্বামীজির এই ভাবটি ধীরে ধীরে সাধারণের হৃদয়ঙ্গম হইতেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 1904-এর 10ই ফেব্রুয়ারি প্রথম সংস্করণ এবং 1905-এই একটি বইয়ের 2য় সংস্করণ বেরিয়ে গেল। সেই সময়ে বাংলা সাহিত্যে, বিংশ শতাব্দীর প্রথম দশকের কথা বলছি, সেই সময় বাংলা সাহিত্যে প্রথিতযশা কবি বলতে নিশ্চয়ই রবীন্দ্রনাথ, যার কবিতা প্রচুর পরিমাণে পঠিত হচ্ছে, এবং তার সঙ্গে আরেকগুচ্ছ কবি ছিলেন, সত্যেন দত্ত প্রমুখ একগুচ্ছ কবি সেই সময় ছিলেন, যাদের কবিতাও পঠিত হচ্ছে। কিন্তু 1 বছরের মধ্যে একটি বই প্রকাশ, কবিতার বই প্রকাশ হলো, সেই সময় 1 বছরের মধ্যে তার বিক্রি শেষ হয়ে গেল এবং তার 2য় সংস্করণ প্রকাশের দাবি চলে এলো এবং সেটা প্রকাশ করতে হলো। এটা প্রকাশনার দিক থেকে একটা খুব উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেটাতে আমাদের পরিষ্কার বুঝতে পারা যায়, আমরা পরিষ্কার বুঝতে পারি যে স্বামীজির কবিতা সেই সময়ে ভালোভাবে পঠিত হয়েছিল, মানে বহুজন সেটা পাঠ করেছিল, নাহলে এত তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যেত না, তার একটা দাবি এসেছিল। রবীন্দ্রনাথ তখন কিন্তু বাংলা সাহিত্যের মধ্য গগনে, এই কথাটা মাথায় রেখেও আমরা বলছি। এবং রবীন্দ্র উত্তর কবি যারা, ধরুন জীবনানন্দ মানে যতীন সেনগুপ্ত, নজরুল ইসলাম, তারপর জীবনানন্দ দাশ, এরা কিন্তু তখনও বাংলা সাহিত্যে আসেননি। যখন স্বামীজি লিখেছেন তখন তো আসেনি, যখন এই বইটা প্রকাশ পাচ্ছে তখনও কিন্তু তারা বাংলা সাহিত্যে এসে উপস্থিত হননি। তখন স্বামীজি কবিরূপে আত্মপ্রকাশ করে গেলেন তার বীরবাণীর বইয়ের মধ্যে, এবং সমকালের পাঠক সেটি পড়তে শুরু করলো। এই তথ্যটি আমরা উপস্থাপিত করলাম। এটা পরবর্তীকালে আমাদের আলোচনার শেষাংশে গিয়ে এই সম্পর্কে কিছু মন্তব্য করার চেষ্টা করা যাবে। আমরা মোটামুটি স্বামীজির যে লেখাগুলো পেয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছি 4টি ভাষায় স্বামীজি এই তার কবিতা বা কবিতা জাতীয় যে রচনাগুলি লিখেছেন, বাংলা, ইংরাজি, হিন্দি ও সংস্কৃত, 4টি ভাষায়। সংস্কৃতে আমরা মোটামুটি 7টি স্তোত্র পেয়েছি। শিবস্তোত্রম, অম্বাস্তোত্রম, অতি বিখ্যাত ওম হ্রিম মৃতম, যেটি এখন প্রার্থনায় ব্যবহৃত হয়,
আরেকটি অত্যন্ত বিখ্যাত স্তোত্র আছে ঠাকুরের পরিচয় নিয়ে, আচণ্ডালা প্রতিহতরায় ইয়াস্য প্রেম প্রবাহ। এছাড়া আপনারা জানেন ওই নরদেব দেব জয় জয় নরদেব দেব। আরেকটা 4টি লাইনের একটি ছোট্ট স্তোত্র আছে ঠাকুরেরই উদ্দেশ্যে, সামা খাদ্যের গীতি সুমধুরৈর মেঘ গম্ভীর ঘোষাই। আরেকটা আছে কিন্নামরোদিশি সাখে ত্বয়ি সর্বশক্তি। এই মোটামুটি এই কটাই স্তোত্র আমরা পেয়েছি। এর মধ্যে শেষেরটা স্বামী রামকৃষ্ণানন্দজিকে যে চিঠি লিখেছিলেন 1894-এর 24শে সেপ্টেম্বর বা 25শে সেপ্টেম্বর পত্রাবলিতে রয়েছে, সেই চিঠির মধ্যে রয়েছে। এইগুলোর অধিকাংশই ঠাকুরের উদ্দেশ্যে এই স্তোত্রগুলো লেখা। এই স্তোত্রগুলো ছাড়া গান হিসেবে স্বামীজি যেগুলো লিখেছিলেন তার মধ্যে রয়েছে এরকম 5টি গান আমরা পাই। একটি হচ্ছে সবাই জানেন অতি বিখ্যাত খণ্ডন ভব বন্ধন, সারা পৃথিবী জুড়ে প্রচারিত, ঠাকুরের উদ্দেশ্যেই লেখা, কিন্তু কোথাও ঠাকুরের নামটি পর্যন্ত উল্লেখ করেননি। এরকম একটি প্রার্থনা গীতি পৃথিবীতে খুব কম রচিত হয়েছে। এটি নিয়ে আলাদা মানে আধ্যাত্মিক ও সাহিত্যিক দুটি তাৎপর্য নিয়ে একটি সম্পূর্ণ গ্রন্থ রচিত হতে পারে। এছাড়াও তাথইয়া তাথইয়া নাচে ভোলা এবং হর হর ভূতনাথ পশুপতি, এই দুটি শিবসঙ্গীত স্বামীজি রচনা করেছিলেন। আরেকটি আছে সৃষ্টি নামে এক রূপ অরূপ নাম বরণ, এই একটি রয়েছে, এটিও কিন্তু গান, এটি অবশ্য কবিতা হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু মুখ্যত গান হিসেবেই এটি রয়েছে। এবং আরেকটি বিখ্যাত আছে প্রলয় বা গভীর সমাধি নাম নিয়ে, এটি খুব বিখ্যাত গান, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। এর বাইরে একেবারে মানে গান নয়, বিশুদ্ধ কবিতা বলে যদি বলি, বাংলায় লিখেছিলেন এরকম 4টি কবিতা। সখার প্রতি আপনারা সবাই পড়েছেন, অতি পরিচিত, স্বামীজির বোধহয় সবচেয়ে বেশি পরিচিত কবিতা সখার প্রতি। নাচুক তাহাতে শ্যামা, গাই গীত শোনাতে তোমায় এবং সাগর বক্ষে, এই 4টে একেবারে বিশুদ্ধ বাংলায় লেখা মানে বিশুদ্ধ কবিতা। সুতরাং গান ও কবিতা ধরলে বাংলায় লিখেছেন তিনি মোট 9টি। হিন্দিতে একটি আমরা গান এখনো পর্যন্ত পাই, এটি শ্রীকৃষ্ণ সঙ্গীত, মুঝে বাড়ি বানোয়ারি সাইয়া ইয়ানে কো দে, ধানেশ্রী রাগে রচিত এই গানটি। ইংরেজিতে তিনি কবিতা লিখেছেন 20টি। আমি অনুবাদগুলো এর মধ্যে অংশ নিচ্ছি না, এর মানে সংস্কৃত থেকে যে অনুবাদ বাংলায় বা ইংরাজিতে সেগুলো আমরা এখানে কাউন্ট করছি না। মোট ইংরেজি কবিতা লিখেছেন তিনি 20টি। এখন এর বাইরে আরও কিছু কবিতা আমাদের বীরবাণীতে বা অন্যত্র বলা হয়েছে, সেগুলো সবসময় ঠিক কবিতা নয়, হয়তো চিঠির মধ্যে ছিল, সেখান থেকে পরবর্তীকালে কবিতা হিসেবে এসেছে। যাই হোক, মোটামুটি 20টি কবিতাই ইংরেজিতে আছে, প্রায় সবগুলোর এখন অনুবাদ হয়ে গিয়েছে। সংস্কৃত স্তোত্রগুলোরও বাংলা অনুবাদ হয়েছে, ইংরেজি কবিতাগুলোরও বাংলা অনুবাদ হয়ে গিয়েছে। সাহিত্যের দিক থেকে যদি বিচার করি তাহলে স্বামীজির এই কবিতাগুলো যেগুলোর কথা বললাম, এগুলো সাহিত্যের রূপের ভিত্তিতে নানান দিক থেকে বিচারিত হতে পারে। যেমন কিছু স্তোত্র কবিতা, ইংরেজি সাহিত্যে এগুলোকে বলা হয় হিম। কিছু আছে ওড, ওড বন্দনা গীতি বলা হয়, সেগুলো স্বামীজি রচনা করেছেন। এলিজি শোক কবিতা, সেগুলো স্বামীজি রচনা করেছেন, এরকম শোক কবিতাও রচনা করেছেন। এছাড়া সাধারণ লিরিক বলতে যা বোঝায়, ওড, এলিজি, হিম, এগুলো সবই লিরিকের মধ্যে পড়ে, কিন্তু এই 3টে সংরূপ বাদে যে সাধারণ লিরিক, সে লিরিকও কিন্তু মানে গীতি কবিতা বাংলায় বলা হয়, ইংরেজিতে লিরিক, এটাও কিন্তু স্বামীজির বাক্য সমস্ত কবিতাগুলোর মধ্যে রয়েছে। কিন্তু স্বামীজির কবিতার আলোচনায় যে ইতিহাসের দিক বা সংরূপের দিক, সেটি আমাদের আজকের মুখ্য আলোচ্য নয়। আজকের বিষয় ধরা হয়েছে স্বামী বিবেকানন্দ তাঁর কবিতার আলোকে, অর্থাৎ স্বামীজির কবিতার ভিত্তিতে স্বামীজিকে বোঝার কিছুটা চেষ্টা করা, এইটা হচ্ছে আমাদের মূল আজকের আলোচনার লক্ষ্য। সেই দিকেই আমরা এবার মনোনিবেশ করব। সংক্ষিপ্ত পরিসরে আমরা কয়েকটা দিক কেবল দেখার চেষ্টা করব, এবং তখন সেই সূত্রে আমরা স্বামীজির কয়েকটি কবিতার, সময় যেহেতু খুব কম, এই বিস্তারিত আলোচনার পরিসর নেই, আমরা স্বামীজির কয়েকটা কবিতার একটু দৃষ্টান্ত তুলে ধরব। স্বামীজির এই যে কবিতাগুলো রয়েছে, সেই কবিতাগুলো থেকে স্বামীজির
কে 6টি দিক থেকে আমরা আবিষ্কার করতে পারি বলে, মুখ্য 6টি দিক, ছোট ছোট আরও অনেকগুলো দিক আছে। স্বামীজির ব্যক্তিত্বের মুখ্য 6টি দিক আমাদের সামনে আসে, যেন স্বরূপী বিবেকানন্দ, স্বরবিগ্রহরূপী বিবেকানন্দ আমাদের সামনে প্রকাশিত হন স্বামীজির এই তার এই কবিতার মধ্য দিয়ে। একটা একটা করে আমরা সংক্ষেপে ধরবার চেষ্টা করি। প্রথমত, ঈশ্বর তথা অবতার তত্ত্ববেত্তা ও তত্ত্ব ব্যাখ্যাকার বিবেকানন্দ। স্বামীজির বেশ কিছু কবিতা ও গান, আমি এখানে কবিতা বলতে গান ও কবিতার স্তোত্র সবগুলোকেই নিয়ে নিচ্ছি। এই গান, কবিতা, স্তোত্রের মধ্যে দিয়ে স্বামীজি বেশ কিছু জায়গায় ঈশ্বর তত্ত্ব ও অবতার তত্ত্বকে অসাধারণ আলোচনা করেছেন। বিশেষত শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বকে তিনি অতি চমৎকার আলোচনা করেছেন, এবং শ্রীরামকৃষ্ণের অবতার তত্ত্ব বলতে গিয়ে স্বামীজি অন্য অবতারদের প্রসঙ্গও কিন্তু সেখানে নিয়ে এসেছেন। ওং হ্রিং ঋতং আমাদের পরিচিত স্তোত্র, খণ্ডনভাবও আমাদের পরিচিত স্তোত্র। আমি এই দুটোর দিকে তাই যাচ্ছি না। আমি এমনকি শ্রীরামকৃষ্ণের যে প্রণাম মন্ত্র নবগোপাল ঘোষের বাড়িতে যেটি রচনা করেছিলেন সেটির প্রসঙ্গও আনছি না। ওই যে বললাম, শশী মহারাজকে চিঠিতে স্বামীজি যেটি লিখেছিলেন, সেই চিঠিতে স্বামীজি ভারী সুন্দর এই শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বটি ব্যাখ্যা করেছেন। প্রাপ্তম যদ বৈ ত্বনাদি নিধনম বেদদধিম মথিত্বা দত্তম যস্য প্রকরণে হরিহর ব্রহ্মাদি দেবৈর্বলম পূর্ণম যত্তু প্রাণসারৈর্ভৌম নারায়ণানাম রামকৃষ্ণস্তনুম ধত্তে তৎপূর্ণপাত্রমিদম ভো। কে রামকৃষ্ণ, সেটাকে বলবার জন্য স্বামীজি এখানে বলছেন যে সমস্ত এই বেদ, তাকে, বেদের যে জ্ঞান, তাকে মন্থন করে যিনি উঠে এসেছেন এইবারে, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমাদের নিশ্চয়ই মনে পড়বে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলে যে প্রবন্ধটি স্বামীজি রচনা করেছিলেন, যেটি এখন ভাববার কথা নামক একটি ছোট্ট প্রবন্ধ সংকলনে প্রকাশ পায়। লীলা প্রসঙ্গকার যে প্রবন্ধটিকে তার একটি খণ্ডের ভূমিকা রূপে ব্যবহার করেছেন, সেই প্রবন্ধেও কিন্তু এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে স্বামীজি এই তত্ত্বটিকে ডেকে নিয়ে এসেছিলেন। এবং এই যে শ্রীরামকৃষ্ণ তত্ত্বকে ব্যাখ্যা করলেন, এটি যদি হয় পুরো অদ্বৈত বেদান্তের দিক থেকে, তাহলে আমরা দেখব স্বামীজি কিন্তু অসাধারণ শ্রীরামকৃষ্ণের যে স্তোত্রটি লিখেছিলেন, যেখানে অবতার তত্ত্বে, অবতারের দিক থেকে স্বামীজি শ্রীরামকৃষ্ণকে ব্যাখ্যা করছেন, সেটিও অসাধারণ। আপনারা সবাই পড়েছেন, আচণ্ডালা প্রতিহতরয়ো ইয়স্য প্রেম প্রবাহ লোকাতীতপ্যহ ন জহৌ লোক কল্যাণ মার্গম ত্রৈলোক্যেপ্যপ্রতিম মহিমা জানকী প্রাণবন্ধো ভক্ত্যা জ্ঞানমৃতবরবপু সীতয়া ইয়ো হি রামঃ। রামের চরিত্র বর্ণনা করলেন। এখানে কিন্তু রামকৃষ্ণ এখনো আসেননি, শুধুমাত্র রামের চরিত্র বর্ণনা করলেন। শক্তিরূপিণী সীতার সঙ্গে রামের যে অপূর্ব জীবন আলেখ্য, 4টি মাত্র লাইনের মধ্যে ব্যাখ্যা করে দিলেন যে চণ্ডাল পর্যন্ত অপ্রতিহত বেগে যার প্রেমধারা প্রবাহিত হয়েছে, অতিমানব হয়েও যিনি লোককল্যাণের পথ পরিত্যাগ করেননি, 3 লোকে যার মহিমার তুলনা নেই। এর অনেক পরে, এইটা রচনার হয়তো কালের দিক থেকে একটু আগেই হবে, বা প্রায় সমকালে রামের এই রকম চরিত্রই নির্মাণ করবার চেষ্টা করেছেন, দেখাবার চেষ্টা করেছেন। বাল্মীকিতেও রামায়ণ লিখেছেন, তারপর কৃত্তিবাস রামায়ণ অনুবাদ করেছেন, ভারতের সব ভাষায় রামায়ণ অনুদিত হয়েছে। কিন্তু রামের চরিত্রকে অত্যন্ত ছোট জায়গার মধ্যে ধরবার চেষ্টা করেছিলেন যারা, স্বামীজির এই শ্লোকটিকে যদি ধরি, তার বাইরে আরেকজনের কথা বলতে পারি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সোনার নৈবেদ্য কাব্যের ভাষা ও ছন্দ কবিতা রয়েছে, যে কবিতায়
বাল্মীকির সঙ্গে নারদের কথোপকথনের বর্ণনা রয়েছে, এবং বাল্মীকি যখন নারদকে জিজ্ঞাসা করছেন যে আমি কিভাবে রামের চরিত্র অঙ্কন মানে কি লিখবো, এই শ্লোক দিয়ে কি রচনা করব বলো, তখন নারদ বাল্মীকি কি বলেছিলেন, ঠিক আছে তুমি একটা ভালো চরিত্র আখ্যান রচনা করো। বাল্মীকি বললেন ঠিক আছে আমি লিখব। বলে বাল্মীকি যে ছোট্ট বর্ণনা দিয়েছিলেন 6-7 লাইনের নারদকে, যে আমি এইরকম একজন মহাপুরুষের চরিত্র আঁকতে চাই, সেই যে বর্ণনাটি আর তার পাশে যদি স্বামীজির এই বর্ণনাটি পড়া যায়, তাহলে দেখব কি অদ্ভুতভাবে দুইজনের বক্তব্য অনেক কাছাকাছি চলে এসেছে। সম্পূর্ণ মিল আছে এ কথা বলবো না, কিন্তু কাছাকাছি। এটা প্রথমে বলে এরপরে দ্বিতীয় কৃষ্ণ চরিত্র বলছেন। স্তব্ধীকৃত্য প্রলয়কলিতম বাহবোত্থম মহান্তম হিত্বা রাত্রিম প্রকৃতি সহজাম অন্ধতামিশ্রমিশ্রাম গীতম শান্তম মধুরমপি সিংহনাদম জগরজা। কৃষ্ণকে স্বামীজি বারবার দেখতে চেয়েছেন, কিন্তু কৃষ্ণকে স্বামীজি বারবার দেখতে চেয়েছেন গীতা সিংহনাদকারী কৃষ্ণ রূপে। তার কাছে ব্রজবৃন্দাবনের কৃষ্ণ অপাঙ্ক্তেয় ছিলেন না, কিন্তু সমকালের দেশের প্রেক্ষিতে তার মনে হয়েছিল যে সেই গীতা সিংহনাদকারী কৃষ্ণকে দরকার। তাই কৃষ্ণাবতারের ওই অংশটুকুকে তিনি তুলে এনেছেন। রামাবতারের যে অপূর্ব প্রেম সেটিকে যেমন আশ্রয় করেছেন, কৃষ্ণাবতারের যে মধ্যে যে শক্তি সেটিকে আশ্রয় করেছেন, এবং বলছেন সোয়ম জাত প্রথিত পুরুষো রামকৃষ্ণ স্বিদানিম। তাই রামকৃষ্ণ অবতারের এই দুটি দিক, একদিকে পরিপূর্ণ প্রেম, আরেক দিকে কুণ্ঠাহীন অনর-অটুট শক্তি। রামকৃষ্ণ অবতার তত্ত্বকে এইভাবে ব্যাখ্যা করার যে চেষ্টা এবং এইভাবে ব্যাখ্যা করা, এটি কিন্তু আমাদেরকে বিস্মিত করে, এবং মনে হয় স্বামীজি ছাড়া এই জিনিস কেউ লিখতে পারতেন না। অন্যান্য আরও স্তোত্রে স্বামীজি এটি এই অবতার তত্ত্ব, শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এইভাবেই। কিন্তু শুধু শ্রীরামকৃষ্ণই অবতার তত্ত্বের কথা বললেই হবে না। আমরা দেখছি শিবের যে স্তোত্রটি তিনি লিখেছেন, শিবতত্ত্বকেও কি অপূর্বভাবে তিনি ব্যাখ্যা করেছেন। শিবের যে মহিমা সেটিকে যে কি চমৎকার ব্যাখ্যা করেছেন, সেটি আমাদের মানে পড়লেও খুব অবাক লাগে। একটা 6 নম্বর যে এটার যে 6 নম্বর শ্লোকটি রয়েছে, সেই শ্লোকটি আমরা পড়ি। দুরিতা দালানা দক্ষম দক্ষজা দত্তদোষম কলিতা কলিকলম কম কম্র কল্হার কান্তম পরহিত করণায় প্রাণ প্রচ্ছেদ প্রীতম নতনয়ন নিযুক্তম নীলকণ্ঠং নমামহ। যিনি পাপ নাশ করতে সমর্থ, দক্ষকন্যা সতী যাকে করকমল দান করেছেন, যিনি কলির দোষ নাশ করেন, যিনি সুন্দর কল্হার পুষ্পের মতো মনোহর, পরের কল্যাণের জন্য প্রাণ ত্যাগ করতে যার সদাই প্রীতি, এবং শরণাগত ব্যক্তিদের মঙ্গলের জন্য যার দৃষ্টি, সেই নীলকণ্ঠ মহাদেবকে প্রণাম করি। দেখুন, শিবের সমস্ত যে তত্ত্বটি ছোট্ট কথায়, এর আগে অন্যান্য কথাগুলো বলেছেন, কিন্তু এই যে শেষ 4টি লাইন, শেষ শ্লোকটি, তাতে শিবতত্ত্ব কি চমৎকারভাবে তিনি তুলে এলেন। ঠিক এইভাবেই অম্বা স্তোত্রমেরও একটি মানে দেবী শক্তিতত্ত্বকেও তিনি অম্বা স্তোত্রে ব্যাখ্যা করেছেন। সেটা আপনারা যারা বীরবাণী পড়বেন তারা কিন্তু সেখান থেকে খুঁজে নিতে পারবেন। এটি যেন শ্রীরাম মানে স্বামীজির কবিতার একটি প্রধান দিক, যেখানে তিনি এই অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব তাকে ব্যাখ্যা করেছেন। এইটি নিঃসন্দেহে স্বামীজির কবিতাকে একটু অন্য স্তরে নিয়ে গেছে, সেটা আমরা শেষে উল্লেখ করব। দ্বিতীয়, স্বামীজির কবিতার মধ্যে স্বামীজির জীবনের আরেকটি দিক প্রকাশ পায়, সেটি হচ্ছে এই পরমতম আধ্যাত্মিক সত্যের উপলব্ধি। স্বামীজি যেন হয়ে উঠেছেন এমন একজন কবি, যিনি এই পরমতম সত্যের আধ্যাত্মিক উপলব্ধিকে জগতের সামনে প্রকাশ করবার দায় নিয়েছেন। প্রাচীনকালে যেমন বেদের ঋষিরা এই বিশ্ব সৃষ্টিকে দেখে অবাক হয়ে এমন কবিতা রচনা করেছিলেন, যার মধ্য দিয়ে এই বিশ্ব
এবং বিশ্বাতীত শক্তি তার দিব্য মহিমায় প্রকাশিত হয়েছে। এই কালে বিবেকানন্দ আমাদের কাছে এসেছেন, আমাদের সামনে এসেছেন। সেই বিশ্ব এবং বিশ্বাতীত যে পরমতম সত্য, তার মহৎ মহিমাকে আমাদের সামনে তুলে ধরবার জন্য। যে বাংলা গান তথা কবিতা দুটির কথা খুব এক্ষেত্রে উল্লেখ করতে ইচ্ছা করে, তার মধ্যে একটি হচ্ছে সৃষ্টি এবং অপরটি হচ্ছে প্রলয় বা গভীর সমাধি। সৃষ্টি বলে যেটি রয়েছে, এটি গান হিসেবে ব্যবহৃত হয়, আপনাদের বলছিলাম, একরূপ অরূপ নাম বরণ, একরূপ অরূপ নাম বরণ, অতীত আগামী কালহীন, দেশহীন সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়। আমরা কোথায় পৌঁছব? আমাদের পরম সত্যটা কি? সেই একরূপ, যার কিন্তু কোনো রূপ নেই, অরূপ, অনাম, অবর্ণ, তার কোনো রূপ নেই, নাম নেই, বর্ণ নেই। অতীত আগামী কালহীন, তিনি কালের অতীত। এই যে তিনটে কাল, অতীতকাল, বর্তমানকাল এবং আগামীকাল, কোনো কালের মধ্যেই তিনি বন্দী নন। দেশহীন, কোনো নির্দিষ্ট স্থানে তাকে খুঁজে পাওয়া যাবে না, যে এইখানে পাচ্ছি ওখানে পাচ্ছি না, এটা করা যাবে না। সর্বহীন, কোনো কিছুর মধ্যেই, সমস্ত এই জড়জগতের বাইরে তার অবস্থান। বলছেন নেতি নেতি, নেতি নেতি করেই আমরা তার কাছে পৌঁছতে পারবো। এই জগতের দৃশ্যমান জগৎ যেটা, সেই দৃশ্যমান জগতের বাইরে আমরা পৌঁছতে পারবো। সেই যে তত্ত্ব, সেই তত্ত্বের কাছে পৌঁছনোর সাধনাটাই হচ্ছে মানুষের জীবনের সর্বোত্তম লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে অখণ্ডের ঘরের চারজন ঋষির একজন শিবাবতার বিবেকানন্দ জীবনের পরম সত্যে পৌঁছনোর যে অনবদ্য অভিজ্ঞতা ও নির্দেশনা লাভ করেছিলেন, আসমুদ্র হিমাচল পরিভ্রমণ করতে করতে জগৎ এবং জগৎ সত্তার যে মহিমাময় উপলব্ধি তার জীবনের অপূর্ব পাত্রে বিধৃত হয়েছিল, কবিতায় তারই মাত্র প্রকাশ। প্রলয় বা গভীর সমাধি বলে যে গানটি রয়েছে, সে গানটি পড়লেই বোঝা যায় যে উপলব্ধিবান ঋষি এই অন্তরে এবং বাইরে এই পরব্রহ্মকে, জীবনের পরম সত্তাকে উপলব্ধি করছেন। নাহি সূর্য নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোমে ছায়া সম, বেপে বিশ্ব চরাচর। অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর। ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ। সে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানস গোচরম। বোঝে প্রাণ বোঝে যার, এক অসাধারণ আত্মবাক্য। বোঝে প্রাণ বোঝে যার, কেউ কাউকে বুঝিয়ে দিতে পারবে না। ঠাকুর বলেছিলেন তাকে, ব্রহ্মই একমাত্র উচ্ছিষ্ট হয়নি, তাকেই কেউ বলে মুখে দিয়ে বোঝাতে পারবে না, মুখে কথা বলে। ঠাকুরের সেই কথাটিকে এই সঙ্গীতের পংক্তিতে ধরলেন তিনি, অবাং মনস গোচরম, বাক্য মনাতীত, বোঝে প্রাণ বোঝে যার। ভারতবর্ষের সাহিত্যের ইতিহাসে এই পরম সত্যের উপলব্ধিবান কবির মূল্যায়ন আজও কিন্তু হয়নি। স্বামীজির কবিতার মধ্যে স্বামীজির তৃতীয় যে ব্যক্তিত্ব খুঁজে পাই, সেটি সম্পূর্ণ আলাদা। প্রথম দুটি পর্যায়ে দেখলাম যে স্বামীজি অবতার তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করলেন। দ্বিতীয় পর্যায়ে তার ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞানের উপলব্ধি কবিতার ভাষায় প্রকাশ পেল। তাহলে কি স্বামীজি সবসময় এই জগৎ অতীত সত্তাকে নিয়ে কাজ করেছেন? না,
এই জগতের কবিও তিনি। আমাদেরই এই সংসারের মাঝের সমস্ত ঘটনা দৃশ্য তাকেও ছুঁয়ে যায়। তাই তৃতীয় তার ব্যক্তিত্বের যে দীপ্তি আমাদের সামনে প্রকাশ পায়, সেটি প্রিয়জনের মৃত্যুতে প্রশান্ত বিষাদ আর নতুন প্রাণশক্তির প্রতি প্রসন্ন আশীর্বাদে মুখর বিবেকানন্দ। এ আরেক কবি যিনি প্রিয়জনের মৃত্যুতে গভীর বিষাদে মগ্ন হতে পারেন, আবার নতুন কেউ আসছে তাকে এই পৃথিবীর নব কাজের জন্য প্রসন্ন আশীর্বাদে শুভেচ্ছায় তিনি ভরিয়ে দেন। এটি বিখ্যাত কবিতা, এই প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি। এই কবিতাটি তিনি লিখেছিলেন তার অতি প্রিয় গুডউইনের মৃত্যুতে। এই কবিতাটির নাম হচ্ছে, ইংরেজিতে নাম হচ্ছে বাংলায় নাম হচ্ছে শান্তিতে সে লভুক বিশ্রাম। আমি হ্যাঁ ঠিক, এটি এই যে শব্দটি, এই শব্দটি তিনি কিন্তু নিয়েছেন সম্পূর্ণ অন্য জায়গা থেকে। এই শব্দটি তিনি ব্যবহার করেছেন আমাদের যে প্রচলিত যে শব্দ, ইংরাজি শব্দ, সেখান থেকে এটি তিনি নেননি। এটি তিনি ব্যবহার করেছেন সম্পূর্ণ অন্য আরেকটি ভাবনা থেকে। সেই ভাবনাটির কথা আমরা পরে অন্য সময় আলোচনা করব। এই গুডউইনের প্রতি লেখা তার এই যে কবিতাটি, আমি এর বাংলা অনুবাদের দিকেই নজর দিচ্ছি। তিনি এখানে খুব সুন্দর লিখছেন, শান্তিতে সে লভুক বিশ্রাম। এটার অনুবাদ করেছেন আরেকজন বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের কিরণচন্দ্র দত্ত। চলো আত্মা শীঘ্র গতি, তারকা খচিত তব পথে, ধাও হে আনন্দময় যেথা নাহি বাঁধে বনরথে। এই যে কবিতাটি তিনি এখানে লিখছেন, এখানে কিন্তু গুডউইনের প্রতি তার যে সত্যিকারের ভালোবাসা, সেই ভালোবাসাটিকে আমরা যেন প্রত্যক্ষ প্রথমে বুঝতে পারি না, কিন্তু একটু এগোলে বুঝতে পারি এমন একজন প্রিয়জনের জন্যে তিনি এই কবিতাটি লিখছেন, যে প্রিয়জন তার জীবনের যেন একটা অনেকটা অংশ জুড়ে ছিল। 1898 জুন মাসে আলমোড়া থেকে স্বামীজি এই কবিতাটি লিখেছিলেন। আমরা এই কবিতাটির বর্ণনায় সেই রকম পাই। স্বামীজি অন্য একটি চিঠিতে লিখেছেন, বুঝলাম পুত্রশোক কি ভয়ঙ্কর, আমার ডান হাতটি খসে গেছে। গুডউইন আহা যদি বেঁচে থাকতো কি করতে পারত। এই মানসিক যন্ত্রণার মধ্যেই কিন্তু এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। এবং এই কবিতাটির মধ্যে একটি বিষাদ প্রকাশ পেয়েছে, কিন্তু সেই বিষাদ কখনো হাহাকার হয়ে ওঠেনি। আমরা আরেকটি ছোট্ট কবিতার কথা এক্ষেত্রে উল্লেখ করব, মাত্র 4 লাইনের কবিতা। ইংরেজিতে কবিতাটি হচ্ছে লাইট। আমি এটা ইংরেজিতেই এই কবিতাটি আপনাদের পড়ে শোনাচ্ছি। 4টি লাইনের একটি ছোট্ট কবিতা। সেভিয়ার মারা গেলেন। মিস্টার সেভিয়ার মারা গেছেন মায়াবতীতে। সে খবর স্বামীজির কাছে এসে পৌঁছেছিল। স্বামীজি ম্যাকলাউডকে একটা চিঠি লিখেছিলেন 1900 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর। সেই চিঠিতে সেভিয়ারের উদ্দেশ্যে 4টি লাইন মাত্র লিখেছেন, অসাধারণ 4টি লাইন। আই লুক বিহাইন্ড অ্যান্ড আফটার অ্যান্ড ফাইন্ড দ্যাট অল ইজ রাইট, ইন মাই ডিপেস্ট সরোজ দেয়ার ইজ এ সোল অব লাইট। সেভিয়ার মারা গেছেন, গভীর দুঃখ, কিন্তু সেই দুঃখটাকেও তিনি অতিক্রম করে যেতে চাইছেন। মহৎ কবি তিনি, যিনি দুঃখকে অনুভব করেন কিন্তু দুঃখে বিচলিত হন না। এই কবিতার এই 4টি লাইন পড়তে পড়তে আমাদের শেলির বিখ্যাত একটি কবিতার লাইনগুলো মনে পড়ে যায়। স্বামীজি লিখছেন, আই লুক বিহাইন্ড অ্যান্ড আফটার। শেলিও কিন্তু লিখেছিলেন, উই লুক বিফোর অ্যান্ড আফটার, পাইন ফর হোয়াট ইজ নট, our sincerest laughter with some pain is fraught, our sweetest songs are those
দ্য টেল অব স্যাডেস্ট থট। স্বামীজি লিখেছেন, ইন মাই ডিপেস্ট সরো দের ইজ এ সোল অব লাইট। 4 লাইনের একটি কবিতায় বিবেকানন্দের এই যে আরেকটি বিবেকানন্দের ব্যক্তিত্বের যে আরেকটি বর্ণছটা, সেটি আমাদের সামনে প্রকাশিত হয়ে যায়। এটি যদি মৃত্যুকে কেন্দ্র করে হয়, তার পাশাপাশি দেখছি স্বামীজি কি আবার কবিতা লিখছেন ওই নতুন প্রাণ শক্তিকে আশীর্বাদ করে। অতি বিখ্যাত তার কবিতা নিবেদিতাকে আশীর্বাদ করে তিনি লিখেছিলেন এ বেনেডিকশন। ইংরাজিতে কবিতাটি, এর বাংলা অনুবাদ যেটি হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মায়ের হৃদয়, বরং বেনেডিকশন ইংরাজিটা পড়লেই বোধহয় আপনাদের শুনতে ভাল লাগবে। ইংরাজি যে কবিতাটি রয়েছে এক্ষেত্রে নিবেদিতার উদ্দেশ্যে তিনি লিখেছিলেন, দ্য মাদার্স হার্ট, দ্য হিরোজ উইল, দ্য সুইটনেস অব দ্য সাদার্ন ব্রিজ, দ্য সেক্রেড চার্ম অ্যান্ড স্ট্রেংথ দ্যাট ডুয়েল অন আরিয়ান altars flaming free, all these be yours and many more. No ancient soul could dream before. Be thou to India's future son, the mistress, servant, friend in one. নিবেদিতা আগামী ভারতবর্ষের জন্য কোন রূপে আবির্ভূত হবেন, নিবেদিতার মধ্যে কি প্রকাশিত হতে দেখতে চান তিনি, সেটি বিবেকানন্দ লিখেছেন। কিন্তু আমাদের মনে হয় এটা যেন বিবেকানন্দের নিজের সত্তা প্রকাশ পাচ্ছে, যে সমগ্র ভারত, সমগ্র পৃথিবীর জন্য বিবেকানন্দের মধ্যেও এই মাদার্স হার্ট রয়েছে, এই হিরোজ উইল রয়েছে। এবং বিবেকানন্দ যেন একই সঙ্গে ভবিষ্যৎ ভারতের জন্য এই সার্ভেন্ট, এই ফ্রেন্ড, এই দুটো রোলেই নিজেকে দেখতে চান। নিজে যা তিনি হয়তো পরিপূর্ণরূপে করতে পারেননি, তার মানসকন্যাকে আশীর্বাদ করে, মানসকন্যাকে সেইভাবে জাগ্রত করে সেটি করাতে চেয়েছেন, দেখতে চেয়েছেন। এরকম আরও 2-1টি কবিতা রয়েছে, সময়াভাবে সেটি এখানে উল্লেখ করছি না। কিন্তু ওই যে বললাম শুরুতেই, এখানে বিবেকানন্দ একেবারে সম্পূর্ণ আমাদের সংসারের মানুষ। এই সংসারের দুঃখ কষ্ট চোখের সামনে দেখছেন, কিন্তু সেই দুঃখের মধ্যেও অপূর্ব প্রশান্তি আর আলোর উৎস খুঁজে নিতে তার কোনো অসুবিধা হয়নি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেটাই আলো মহৎ কবিতাকে খুঁজে পান। আবার নতুন যে মানুষ পৃথিবীতে আসছে, তারই মধ্য দিয়ে আগামী পৃথিবী জাগ্রত হবে, নতুন পথ দেখতে পাবে। পিছনের কাল উত্তরাধিকারীকে সে ভার অর্পণ করে দিয়ে যায়। বিবেকানন্দ কবি হিসেবে সেটাও করেছেন। যে চতুর্থ দীপ্তি বিবেকানন্দ ব্যক্তিত্বের আমরা এবার খুঁজব, যেটি বিবেকানন্দের কবিতার মধ্য দিয়ে বহুল প্রকাশিত, সেটি জীবনের যুদ্ধক্ষেত্রে সংগ্রামী সৈনিক বিবেকানন্দের ছবি। এই জীবন, এই সংসারটাকে একেবারে কাছে থেকে দেখেছেন তিনি। কখনোই তার মনে হয়নি যে এই সংসারের পথ কুসুমাস্তীর্ণ, বরং বিশ্বাস করেছেন এ জীবন যুদ্ধক্ষেত্র, এই পৃথিবী যুদ্ধক্ষেত্র। এখানে মানুষকে শক্তি নিয়ে আসতে হবে, সে যুদ্ধে জয়ে আছে, পরাজয়ে আছে, কিন্তু ওই জয় পরাজয়কে সমানভাবে দেখে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। কোনো কাপুরুষতা চলবে না। বারবার বলতেন তিনি, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অভিমন্ত্রের পূজারী ছিলেন তিনি। উপনিষদের মধ্যে এই নির্ভীকতার বাণী তিনি খুঁজে এনেছিলেন দেশের জন্য। তার এই রূপটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে সবচেয়ে উজ্জীবিত করেছিল। দেশান্তরে কালান্তরে তার এই প্রবল আত্মবিশ্বাসী রূপ, সেটি কিন্তু চিরকাল দেশকে উজ্জীবিত করবে, পৃথিবীকে উজ্জীবিত করবে। বিবেকানন্দের কবিতার মধ্যে এই দুটি জিনিস পাশাপাশি প্রকাশ পেয়েছে। এক, এই বাস্তব সংসারের ভয়ানক ছবি কেউ আঁকতে পারেননি,
এমন ভয়ানক ছবি, এবং সেই বাস্তব সংসারের ভয়ানক ছবির মধ্যে দাঁড়িয়ে, সেই সংসারের মধ্যে দাঁড়িয়ে লড়াই করা। আধুনিক কবিতার সংজ্ঞায় অনেকেই বলেছেন, দেশ বিদেশের সবাই, যে আধুনিক কবিতা বা আধুনিক সাহিত্য হলো সেই সাহিত্য যে বাস্তব জীবনকে তুলে ধরে। দীর্ঘকাল ধরেই আমরা একটু ওপরে থেকে কাব্য কবিতা রচনা করেছি, আমরা সুন্দরকে দেখেছি, আমরা আনন্দকে খুঁজে পেয়েছি, কিন্তু বাস্তব জীবন থেকে আমরা যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। কিন্তু যে বাস্তবতা আমাদেরকে প্রতি মুহূর্তে পীড়িত করছে, তাকে সাহিত্যে আনতে হবে। আধুনিকতার এই ছিল দাবি। বাংলা সাহিত্যে এই দাবি পূরণ করতে অবশ্যই প্রথম দিকে রবীন্দ্রনাথ পারেননি, এটা কিন্তু সাহিত্যের দিক থেকে সত্য। যারা এসেছিলেন রবীন্দ্রনাথের পরবর্তীকালে, তারা সেই জন্য প্রবল প্রতিবাদ জানিয়েছিলেন রবীন্দ্র সাহিত্যের বিপক্ষে। স্পষ্ট বলেছিলেন, সম্মুখে থাকুন বসি পথ রুদি রবীন্দ্র ঠাকুর, আপন চক্ষে হতে জ্বালিব যে তীব্র তীক্ষ্ণ আলো, যুগসূর্য ম্লান তার কাছে। এমনও যারা বলেছিলেন, তাদের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বিবেকানন্দ। বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় আধুনিকতা বলতে যদি বোঝানো হয় বাস্তবের ভয়ানক ছবিকে তুলে ধরা এবং সেই বাস্তবের রূঢ় কর্কশ সত্যের মধ্যে জীবনের লড়াইয়ে অবতীর্ণ হওয়া, তাহলে বিবেকানন্দই বাংলা আধুনিক কবিতার জনক, বিবেকানন্দই বাংলা আধুনিক কবিতার পথিকৃৎ। নজরুলের বিদ্রোহী কবির সত্তা তখনও আবিষ্কৃত হয়নি, যতীন সেনগুপ্তের ঘুমের ঘোরে তখনও আমাদের কাছে আসেনি, জীবনানন্দ তখনও দূর পরাহত, তার আগেই বিবেকানন্দ এসেছেন। আপনাদের অতি পরিচিত দু তিনটি কবিতার কথাই এখানে উল্লেখ করে এই পর্যায়ের আলোচনায়, এই ছোট্ট আলোচনাটায় থামবো। একটি বিখ্যাত কবিতা সখার প্রতি, সেখানে সহজ দুটো তিনটে লাইন শুধু বলছি, দেখুন কি ভয়ানক বাস্তবতাকে স্বামীজি তুলে ধরেছেন। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান। কি ভয়ানক কথা! হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এ জগতে নাহি তব স্থান। লৌহপিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি সয়। পাথরের মূর্তি সইতে পারবে না, লৌহপিণ্ড যার মধ্যে প্রাণ নেই সেই সইতে পারবে। তারপরের দুটো লাইন খুব মনোযোগ দিয়ে শুনতে পারি আমরা। কি হতে হবে এই পৃথিবীতে বাঁচতে গেলে? হও জড়প্রায়, অতি নীচ, মুখে মধু অন্তরে গরল, সত্যহীন, স্বার্থপরায়ণ, তবে পাবে এ সংসারে স্থান। বাস্তব সংসারে মানুষকে বাঁচবার জন্য এমন পথ অবলম্বন করতে হবে। কি ভয়ানক বাস্তবতা! বাংলা আধুনিক কবিতার কোনো কবি এ কথা লিখে যেতে পারেননি। কিন্তু বিবেকানন্দ কোনো হতাশাকে প্রশ্রয় দিতে রাজি নন, তিনি কিন্তু লড়াই করতে চান। কিন্তু এই যে ভয়ানক পৃথিবী, তাকে ভুলে যেতে তিনি চান না। খুব সুন্দর মজা করে লিখছেন, দেখুন নাচুক তাহাতে শ্যামা কবিতায়। সত্য তুমি মৃত্যুরূপা কালী, সত্য তুমি মৃত্যুরূপা কালী, সুখ বনমালী তোমার মায়ার ছায়া। সত্যকে, মৃত্যুরূপা কালী সত্য, আর সুখ বনমালী মায়ার ছায়া। আজকে আছে কালকে নেই, করালিনী করো মর্মচ্ছেদ, হোক মায়াভেদ, সুখ স্বপ্ন দেহে দয়া। তারপরের লাইনটা ভারী চমৎকার, অত্যন্ত মজার। মুন্ডমালা পরায় তোমায়, ভয়ে ফিরে চায়, নাম দেয় দয়াময়ী। গলায় পরিয়ে দিয়েছি মুন্ডমালা, তারপরে আর তাকাতে পারছি না, অন্যদিকে তাকিয়েছি। মানুষের মুন্ডগুলো কেটে কেটে মা গলায় পড়েছেন, এবার অন্যদিকে তাকিয়ে আছি, নাম দিচ্ছি কি দয়াময়ী। কেন? মানে মা অন্যের মুন্ডু কেটে গলায় পড়েছে, বড় আমারটা কেটো না। এই হচ্ছে অদ্ভুত সংসারের কপটতা। স্বামীজি স্পষ্ট বলছেন, এই বাস্তবতাকে মেনে নিতে হবে
এ দুঃখ সত্য। অনেক পরবর্তীকালে আধুনিক কবিরা এই কবি কথা লিখতে থাকবেন। জীবনানন্দ লিখবেন সূর্য নিভে গেছে, এ অনেক পরের কথা। তা এই সময় লিখতে এরা কেউ ভাবতেই পারেননি। রবীন্দ্রনাথও ভাবতে পারেননি যে এইরকম কবিতা লিখতে হবে। রবীন্দ্রনাথ তো বিদ্রোহ জানিয়েছিলেন আধুনিক কবিতার বিপক্ষে, বলেছিলেন এই আবার কি কথা, আমাকে কি শেষ পর্যন্ত এটাই বলতে হবে যে শ্মশানের গায়েও লেগেছে আজকে সুন্দরের হাওয়া, এ আমি লিখতে পারবো না। কিন্তু স্বামীজি স্পষ্ট এই বাস্তব সংসারকে, তার করাল, তার নির্দয় নিষ্ঠুর রূপকে তুলে ধরেছেন। মৃত্যুরূপা মাতা, কালিদা মাদার্স বলে যে বিখ্যাত কবিতা, সেই কবিতাটা তো আপনারা মানে আমার মনে হয় সবাই পড়েছেন। কি ভয়ানক রূপ! স্বামীজি লিখছেন সেখানে, লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা মারায়। এই কি ভয়ানক পৃথিবী! কিন্তু ওই যে বললাম, এরই মধ্যে স্বামীজি জীবনের দিকদর্শন খুঁজে পেয়েছেন, খুঁজে দিয়েছেন, লড়াই করবার জন্য বলেছেন সবাইকে। কি অসাধারণ নাচুক তাহাতে শ্যামা কবিতার শেষ। জাগবীর ঘুচায় স্বপন, শিয়রে সমন ভয়ে কি তোমার সাজে, দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার প্রেতভূমি চিতা মাঝে, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধমান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। বা মৃত্যুরূপা মাতা কবিতার শেষে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। স্বামীজির চলে যাওয়ার পরে, তার স্থূল শরীর চলে যাওয়ার পরে 50 বছরের ভারতবর্ষের ইতিহাস দেখুন। এক পরাধীন জাতি মৃত্যুরূপা মাকে কাছে টেনে নিয়েছিল, হাজার হাজার মানুষ নিজেকে বলি দিতে পেরেছিল। পৃথিবীর সমস্ত দেশ ও সভ্যতার সামনে এই ভয়ানক বাস্তব যেমন সত্য, বাস্তবের মধ্যে দাঁড়িয়ে লড়াই তেমনই সত্য। সংগ্রামী সৈনিক বিবেকানন্দ কবি হিসেবে আমাদের সামনে এ সত্যটিকে তুলে ধরেছেন। পঞ্চম যে রূপ, সে রূপটি মাতৃগত প্রাণ বিবেকানন্দ। মায়ের প্রতি, মাতৃশক্তির প্রতি তার কি আস্থা! নাচুক তাহাতে শ্যামা, মৃত্যুরূপা মাতা, অম্বা স্তোত্রম, সব কিছুতে এটি প্রকাশ পেয়েছে। বারে বারে তিনি মনে করেছেন এই জগতে যিনি মহাশক্তি, তিনি আমাদের পরিচালিত করছেন। সেই শক্তি আমাদের অন্তরে রয়েছেন এবং অন্তরে থেকেই কিন্তু তিনি আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদেরই লক্ষ্যের দিকে, আমাদের জীবনের শেষ লক্ষ্যের দিকে। তার বিখ্যাত একটি কবিতা, কে জানে মায়ের খেলা, হু নোজ হাউ মাদার প্লেজ, এই কবিতার বঙ্গানুবাদের একটি অংশ পড়ি, যেখানে স্বামীজি স্পষ্ট তার এই অভিব্যক্তিটিকে ব্যাখ্যা করেছেন। স্বামীজি লিখছেন সেখানে, কে জানে হয়তো তুমি ক্রান্তদর্শী ঋষি, সাধ্যকার স্পর্শ করে সে অতল গভীর গহন, যেখানে লুকানো রয় মার হাতে অমোঘ অশনি। বলে একেবারে শেষে এসে বলছেন, মাঝের দিকে বলছেন, হয়তো বা জ্ঞানদীপ্ত মহান তাপস বলেছেন যতটুকু, তারও বেশি পেয়েছেন প্রাণে। কে জানে কখন কার হৃদি সিংহাসনে মা আমার পাতেন আসন। কেউ জানি না আমরা আমাদের হৃদি সিংহাসনে মা কোন আসন পেতে রেখেছেন। কেউ জানি না যে আমাদেরই অন্তরে সহস্র শক্তি তিনি হয়তো সঞ্চয় করে রেখে দিয়েছেন। আমাদের জীবন সাধনা সেই সঞ্চয়টিকে অপাবৃত করার সাধনা। মাতৃগত প্রাণ বিবেকানন্দ তার অম্বা স্তোত্রমের একেবারে শেষে ভারী সুন্দর বলেছিলেন, ইয়ামাম চিরায় বিনায়া তিয়াতি দুঃখ মার্গৈর
আসংসিদ্ধে স্বকলিতৈর ললিতৈর বিলাসৈ ইয়া মে মতিম সুবিদধে সততম ধরণ্যাম সাম্বা শিবা মম গতি সফলে ফলে বা। আমি সফলই হই আর বিফলই হই, আমার বুদ্ধিকে তুমি পরিচালিত করেছ। মা, এটুকুনি জানি, তুমি আমার শেষ গতি। এই হলেন বিবেকানন্দ। কবি বিবেকানন্দের মধ্যে শরণাগত সন্তানের এই রূপটিও আমাদের স্তম্ভিত করে দিয়ে যায়। কবি বিবেকানন্দের যে শেষ ব্যক্তিত্ব দীপ্তিটি আমাদের চোখের সামনে ফুটে উঠেছে, সেটি নিঃসন্দেহে সন্ন্যাসী বিবেকানন্দের। যে সন্ন্যাসী জীবন মুক্ত, যে সন্ন্যাসী এই সংসারকে অত্যন্ত সহজে অতিক্রম করে যেতে পারেন এবং যার মধ্যে সেই সনাতন ভারতবর্ষের আধ্যাত্মিক সত্য উপলব্ধ হয়েছে, এর কদর্য বাস্তবতা, এর সমগ্র নিষ্ঠুরতা, এর যাবতীয় রূঢ়তা, এই সংসারের এই সমস্ত রূপকে স্বীকার করেও সন্ন্যাসী শেষ পর্যন্ত জগৎ অতীত সত্তার সন্ধানেই নিয়োজিত। সেখানেই তার প্রাণ। বিবেকানন্দকে খুঁজতে গেলে যদি সেই সন্ন্যাসী বিবেকানন্দকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তো বিবেকানন্দকেই পাওয়া যায় না। কবি বিবেকানন্দের সর্বোত্তম পরিচয় সেই সন্ন্যাসী বিবেকানন্দে। কি অপূর্ব সে কবিতা, দ্য সং অব দ্য সন্ন্যাসিন। মানুষের পৃথিবীতে যতদিন পর্যন্ত এই ত্যাগব্রতী সন্ন্যাসীর জীবন আদর্শ রূপে থাকবে, ততদিন পর্যন্ত জাতি, ধর্ম, দেশ, কাল নিরপেক্ষভাবে সমস্ত সন্ন্যাসীর জীবনের শেষ আদর্শ গাথা হিসেবে এই কবিতাটি বেঁচে থাকবে। এই কবিতাটি হয়ে থাকবে সন্ন্যাস জীবনের ম্যাগনা কার্টা, একটি মহা সনদ। লিখেছেন স্বামীজি, উঠাও সন্ন্যাসী, উঠাও শেতান, হিমাদ্রি শিখরে উঠিল যে গান, গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি পশে, যে সঙ্গীতধ্বনি প্রশান্ত লহরী, সংসারের রোল ওঠে ভেদ করি, কাঞ্চন কি কাম কিংবা যশোয়াস, যাইতে না পারে কভু যার পাশ, যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী, সাধু যায় স্নান করে ধন্য মানি, উঠাও সন্ন্যাসী উঠাও শেতান, গাও 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 সেই গান। ওম তৎসৎ ওম। বিবেকানন্দ কবিতা লিখলেন। বাংলা কবিতায় বিবেকানন্দের কি দান, এখনো পর্যন্ত তা নির্ণীত হয়নি। ভারতীয় বা বিশ্ব কবিতায় বিবেকানন্দের দান নির্ণয়ের সময় তো তাই বহু দূরে। কিন্তু স্বদেশপ্রেমিক বিবেকানন্দ, শিক্ষাবিদ বিবেকানন্দ, সংস্কারবাদী বিবেকানন্দ, ব্রহ্মজ্ঞানী বিবেকানন্দ, শিবাবতার বিবেকানন্দ, সংগ্রামী বিবেকানন্দ, সব ধরা আছে কবি বিবেকানন্দের একটি আধারে। যদি পৃথিবীতে কোনোদিন সাহিত্যের সত্যমূল্য নির্ণয়ের চেষ্টা করা হয়, তাহলে বিবেকানন্দের এই অল্প কয়েকটি কবিতা হয়ে উঠবে সেই আদর্শের প্রকৃত আধার, যেখানে সাহিত্য ব্যক্তিকে তার ক্ষুদ্র পরিসর থেকে মহত্তম পরিসরে উন্নীত করতে পারে। বিখ্যাত একজন অতীত দিনের সাহিত্যতাত্ত্বিক লঞ্জিনাস তিনি বলেছিলেন, মানুষের সাহিত্য মানুষকে
সাবলিমেশনে নিয়ে যায়, তাকে সাধারণ থেকে অতি দূর, অতি উচ্চ, অতি মহৎ একটি স্তরে উত্তীর্ণ করে। সাহিত্যতে সেটাই লক্ষ্য। ভারতীয় সাহিত্যিকরা তাই বলেছিলেন, সাহিত্যের আস্বাদ রসাস্বাদ, যা কিনা ব্রহ্মাস্বাদ সহোদরা। কবি বিবেকানন্দ ব্রহ্মাস্বাদ লাভ করেছিলেন বলেই ব্রহ্মাস্বাদ সহোদরা এই সাহিত্যকে আমাদের সামনে তুলে ধরে যেতে পেরেছেন। ধন্যবাদ।